বলছে কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল যদি হয় 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল যদি হয় 4 নাকি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ক নম্বরে এবং ab এর মান বের করতে বলছে খ নম্বরে। ক নাম্বার হচ্ছে a স্কয়ার b স্কয়ার আর খ নাম্বার হচ্ছে ab এর মান বের করতে হবে, তাই না? তো এই দুটো অঙ্ক করতে গেলে আমি দেখো তো এটা বড় দেখা যাচ্ছে না, তো এইটা আমি একটু পরে লিখবো, আগে লিখবো হচ্ছে যে এইটা। আমার কথা বুঝছো? আগে লিখবো এটা। তো ওইটা আগে লিখলে আমি এখন সমাধানে কি লিখবো, দেওয়া আছে নাকি? সমাধানে লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে এ স্কয়ার, ওইটা আগে লিখবো প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 4। এইটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। কথা বুঝা গেছে আমার? এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম। আচ্ছা, আবার একটা কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল দেওয়া আছে হচ্ছে যে 8। এখান থেকে আমি এটা কাজ করতে পারি, এটাকে আমি সূত্রে প্রয়োগ করতে পারি। কিসে প্রয়োগ করতে পারি? সূত্রে প্রয়োগ করতে পারি। আমি যদি বলি এর উপর স্কয়ার করি, তার উপর হোল স্কয়ার করি, এ টু দি পাওয়ার 4 ঠিক থাকবে। আবার শেষে প্লাস বি একটা স্কয়ার দিয়ে হোল স্কয়ার যদি করি, বি টু দি পাওয়ার 4 ঠিক থাকবে। তো আমরা সূত্রের ক্ষেত্রে জানি প্রথমে এ স্কয়ার, শেষে যদি বি স্কয়ার ঠিক থাকে, তাহলে মাঝখানে অবশ্যই প্লাস 2ab অথবা মাইনাস 2b বসে, এটা আমরা জানি, তাই না? তো যেহেতু এখানে প্লাস আছে, সেহেতু মনে হচ্ছে প্লাস 2ab বসবে। প্লাস 2 দিলাম, আমরা এটা আর তাকাইলাম না। এ বলতে আমরা জানি এ স্কয়ার, বি বলতে আমরা জানি কি বলতো, বি স্কয়ার। এখনো কি চিন্তা করে দেখতেছি, এটার সাথে এটা মিলে গেল, আবার এটার সাথে এটা মিলে গেল, কিন্তু মাঝখানে ছিল এ স্কয়ার বি স্কয়ার, কিন্তু এখানে হয়ে গেল 2a স্কয়ার বি স্কয়ার। আমার তো ছিল এ স্কয়ার বি স্কয়ার একটা, এখন হয়ে গেল কিন্তু দুইটা। তাহলে আমার বেশি কয়টা হয়েছে? ওইটা আমি যদি শেষে মাইনাস করে দিই, মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, তাহলে কি আমার পূর্ব রাশি ঠিক থাকবে না? দুইটা স্কয়ার বি স্কয়ার থেকে একটা বাদ দিলে আমার পূর্ব রাশি ঠিক থাকে। অঙ্কটা মিলে যাচ্ছে না কম বেশি? আচ্ছা, ইকুয়াল কি ছিল? 8 রেখে দিলাম, বা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল লেখা যায় কি বলতো, এ প্লাস বি অল স্কয়ার লেখা যায় কিন্তু, তাই না? মাইনাস থাকলো এ স্কয়ার বি স্কয়ার ইকুয়াল 8। তো আমি এটা কাজ করতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার অল স্কয়ার ঠিক রাখলাম, মাইনাস এ এবং বি দুইটার উপর আমি অল স্কয়ার রাখতে পারি না, ইকুয়াল 8। কেন রাখতে পারি? কারণ এর উপর স্কয়ার করলে এ স্কয়ারে ঠিক থাকে, বি এর উপর স্কয়ার করলে বি স্কয়ারে ঠিক থাকে, পূর্ব রাশি ঠিক থাকতেছে না? এখন দেখো তো আমার একটা সূত্রের মধ্যে চলে আসছে, এটা পুরাটাকে যদি আমি মনে মনে ধরি এ, এটাকে ধরি আমি বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আসছে না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি বলতো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল কিন্তু আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই কি না? তাহলে আমরা এটাকে ওই সূত্রে প্রকাশ করি, এ প্লাস বি, এ বলতে আমি এটা পুরোটা লিখবো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি, এই যে হলো এ, প্লাস বি বলতে কোনটা, এবি, তাই না? ইন্টু এ মাইনাস বি, এ বলতে কোনটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এবি। এই যে দেখো, আমি এখন ধরে তোমাকে বুঝাই দিই, এই যে এ প্লাস এই যে বি কিসে, এ মাইনাস এই যে বি কিসে না, এগুলো কিন্তু আমি বোঝার জন্য লিখলাম, তোমাদের বোঝার জন্য। এখানে কিন্তু পরীক্ষার সময় এভাবে দেওয়া যাবে না। আমার কথা বুঝতে পারছো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, ক্লিয়ার? তো ডান পক্ষে তো এই ছিল, ওটা ঠিক থাকবে। এখন কি করব, এ স্কয়ার প্লাস এটা আমি একটু সাজাই নেব, কি করে নেব, একটু সাজাই নেব। আমি, আমরা জানি সবসময় যতগুলো আমরা সূত্র পড়েছিলাম, বর্গের সূত্রটা, আমরা বর্গের যে মেইন সূত্রটা পড়েছিলাম, সেই সূত্রটা কেমন করেছিল বলতো, এ স্কয়ার প্লাস এবি প্লাস 2ab প্লাস বি স্কয়ার ছিল না? তো স্কয়ার জাতীয় সংখ্যাগুলো কত ছিল, সামনে এবং পিছনে ছিল, আর মাঝখানে, অর্থাৎ মাঝখানে সূচক ছাড়া সংখ্যাগুলো ছিল। তাহলে আমি একটা কাজ করতে পারি না, এই সংখ্যাটাকে মাঝখানে রাখতে পারি, যে স্কয়ার প্লাস এবিটা মাঝখানে দিব, প্লাস বি স্কয়ারটা পড়ে যাবে, তাই না? আবার এখানেও ঠিক একইভাবে এ স্কয়ার ঠিক থাকবে, বি স্কয়ারটা প্লাস বি স্কয়ারটা পড়ে গেল, আর এখানে মাইনাস এবিটা সামনে আসবে। মাইনাস কেন আসলো? আসলে কথা হচ্ছে যে যেই আহ, যেই সংখ্যার সাথে যেই চিহ্ন থাকবে, ওই চিহ্ন নিয়েই কিন্তু সেই সংখ্যা স্থান পরিবর্তন করতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। এর মাইনাস সামনে ছিল, মাইনাসটা নিয়ে সামনে আসছে, ঠিক আছে? ডান পক্ষে কি ছিল, 8 ছিল, রেখে দিলাম। দেখো তো এখন এটা একটা মান আছে না, এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার আছে। তো আমি এটা এখানে প্রয়োগ করে দেখি,
এইখানে এটার মান বসাইলাম, বা এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এর মান কত ছিল, 4 বসাইলাম, কিন্তু ওইখানে কি ছিল, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত ছিল, 8 ছিল। আমি বের করবো এইটার মান, তাহলে যেটার মান বের করতে হবে এটা আমরা কি করবো রে, রেখে দিব। আর এটা কি 4টা গুণাকারী ছিল, ওইদিক যে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে অতএব আমি বলতে পারবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এটা কাটাকাটি করলে উত্তর কত আসবে রে, 2, 4 দোকানি 8। এইটাকে আমি এখন ধরবো 2 নম্বর সমীকরণ। আমার কথা বুঝাইতে পারছি? এখন আমি কি করব, ক নাম্বার সমাধান করি। কি করব, ক নাম্বার। এই যে দুইটা সমীকরণ, এই যে এটা 2 নম্বর সমীকরণ আর এটা 1 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে আমরা ক খ এর মানগুলো বের করব। তাহলে ক নাম্বার দিয়ে আমি কি লিখবো, যে 1 নং ও 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ কি করবো বলতো, যোগ করব, যোগ করে পাই। আচ্ছা, 1 নম্বর সমীকরণটা ছিল কি, এ স্কোয়ার প্লাস এই যে এইটা এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। আর 2 নম্বর সমীকরণ ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। এই যে দুইটা সমীকরণ, এই যে 2 নম্বর সমীকরণ। কথা বুঝছো? যোগের ক্ষেত্রে কিন্তু চিহ্নের পরিবর্তন হয় না, বিয়োগ করার ক্ষেত্রে কিন্তু নিচের রাশির চিহ্নের পরিবর্তন করতে হয়। তো এখন চিহ্নের পরিবর্তন করলাম না, প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, বি স্কোয়ার যোগ করলে কি হবে, 2 বি স্কোয়ার প্লাস দিলাম এ স্কোয়ার এবং এ স্কোয়ার আমি যোগ করে কি হবে, 2 এ স্কোয়ার হবে ইকুয়াল কি থাকবে, 4 দিয়ে 6, 6। আচ্ছা, আমি উভয় পক্ষ থেকে একটা সাধারণ রাশি বের করে নিতে পারি। কি সাধারণ রাশি বের করতে পারি, উভয় পক্ষ থেকে আমি 2টা কমন নেবো। কি কমন নেবো, আমি যে 2 কমন নিয়ে থাকবে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি থাকবে 6। আমাকে লাগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা আমি রেখে দিলাম, 2টা গুণ আকারে আছে, দেখতে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 6 ডিভাইডেড বাই কি হয়ে যাবে, 2। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি আসবে, 6 কে 2 দ্বারা ভাগ করলে আসে কত, 3, 3 দোকানি 6 অর্থাৎ 3। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আসলে আমার কত, 3 আসলো, তাই না? ক নাম্বারটা বের করলাম, এখন বের করবো আমরা কি, খ নাম্বার। তো সমীকরণ দুইটা যোগ করে আমি ক নাম্বার বের করলাম, আর যদি বিয়োগ করি তাহলে খ নাম্বারের মান বেরোবে। কি হবে, বিয়োগ করলে খ নাম্বারের মান বেরোবে। তাহলে আমি কি লিখবো, যে 1 নং হতে 2 নং, এটা ক নাম্বার করতেছে, খ নাম্বার নাকি রে, 1 নং হতে 2 নং সমীকরণ, 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণটা আমরা কি করবো এখন, বিয়োগ করব। 1 নাম্বার সমীকরণ কি ছিল, লিখলাম এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। 2 নাম্বার সমীকরণ ছিল এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ছিল কত, 2। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করা লাগে, কিছু নেবেন আছে কি প্লাস, বসাবো আমি মাইনাস, কিছু নেবেন আছে প্লাস, বসাবো মাইনাস, কিছু নেবেন আছে প্লাস, বসাবো মাইনাস, আছে প্লাস, মাইনাস দিব আমি প্লাস, আছে মাইনাস, প্লাস দিব আমি মাইনাস। তাহলে মাইনাস আর প্লাস কেটে যায় না, মাইনাস আর প্লাস কেটে যায় না, কিন্তু এর সামনে মাইনাস ধরা যাবে এখন, এখন কিন্তু প্লাস ধরতে হবে। ঠিক আছে, তাহলে এবি আর এবি যোগ করলে কি হবে, 2 এবি ইকুয়াল, 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে রে, 2, অর্থাৎ 2। আমাকে লাগে এবির মান 2টা, ঠিক আছে, এই 2টা গুণ ওদিক দিয়ে কি 2 এর সাথে ভাগ হয়ে যাবে না, অতএব এবি ঠিক থাকবে। 2 আর 2 কাটাকাটি করলে কিন্তু 1, 2 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে, 1 আসে উত্তর। তাহলে আমার এবির মান আসবে কি, 1। তাহলে ক নাম্বারের মান আসলো আমার কত বলতো, এ স্কয়ার বি স্কয়ার ইকুয়াল 3, আর খ নাম্বারে আসে এবি এর মান আসলো শুধুমাত্র 1। এই ছিল হচ্ছে 15 নম্বর অঙ্কের